আরসিবি যদি আজকে মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়বে, কেননা আরসিবি এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ আরও বাকি আছে। তো 4টার মধ্যে যদি ধরো আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরে যায়, তারপর বাকি 3টে ম্যাচ বেঁচে থাকবে এবং বাকি 3টে ম্যাচেও অনেক বড় বড় দল আছে তাদের সামনে। একটা আছে কেকেআর, একটা আছে পাঞ্জাব, একটা হচ্ছে হায়দ্রাবাদ। তো তোমরা নিজে ভাবতে পারো 4টা যে এখন ম্যাচ বেঁচে আছে, 4টা ম্যাচই কিন্তু বড় দলের সাথে আছে এবং আরসিবির এখন পর্যন্ত মাত্র 12 পয়েন্টই আছে বন্ধুরা। এখনও আরসিবিকে কোয়ালিফাই করার জন্য মিনিমাম তো 2টো ম্যাচ জিততেই হবে এবং কনফার্ম করার জন্য কোয়ালিফাইটা 3টে ম্যাচ জিততে হবে বন্ধুরা। তো 16 পয়েন্টে কোয়ালিফাই হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই, রান রেটে তখন চলে যাবে। তো আরসিবিকে 4টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততে হবে 16 পয়েন্টে যাওয়ার জন্য এবং আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আরসিবির জন্য। আজকে যদি মুম্বাইয়ের কাছে হেরে যায় ধরো, তাহলে কিন্তু বাকি 3টে ম্যাচের মধ্যে তাদেরকে 2টো কনফার্ম জিততে হবে এবং যে 3টে ম্যাচ বেঁচে থাকবে সেই 3টে দলই কিন্তু অনেক বড় বড় দল। পাঞ্জাব কিংসও অনেক ভালো ক্রিকেট খেলেছে, হায়দ্রাবাদ পয়েন্টস টেবলে 1 নম্বরে আছে, তোমরা নিজে ভাবতে পারো কত সুন্দর তারা ক্রিকেট খেলছে এবং কলকাতাও অনেক বড় ফর্মে চলে এসেছে, এখন কলকাতাও 4টা পরপর জিতে গিয়েছে। তো আরসিবির জন্য অনেক বড় সমস্যা বাড়বে যদি আজকে মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে যায়। মুম্বাই তো জানো মোটামুটি বিদায় হয়ে গিয়েছে, তারা 99% তোমরা ধরে রাখো তারা 14 পয়েন্টই পৌঁছাতে পারবে। বাকি যে ম্যাচগুলো আছে সবটি যদি জিতেও যায় তারা 14 পয়েন্ট ছাড়া আর এর বেশি করতে পারবে না। তো ধরে নাও এক প্রকার তোমরা মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় হয়ে গিয়েছে, তাদের ওপর কোনো চাপ নেই। এখন সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করছে। সূর্যকুমার যাদব কিন্তু ক্যাপ্টেন্সি ভালো করে, ভারতের দল থেকেও ক্যাপ্টেন্সি ভালো করে, মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকেও এর আগের ম্যাচটা জিতিয়েছে মুম্বাইকে।